শীত মানে আমাদের ত্বকে প্রয়োজন এক্সট্রা কেয়ার, আর সেই এক্সট্রা কেয়ার কিন্তু যা হোক কোনো বডি লোশন আমাদের কখনোই দিতে পারে না। আমাদের জেনারেশন টু জেনারেশন রিসার্চ থেকে নিয়ে এলাম পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং বডি লোশন। এই শীতকালকে বলতে পারবেন রুক্ষতা আসুক গাছের পাতায়, আমার ত্বকে কোনোভাবেই নয়। সাথে থাকুক পরম্পরা স্পন্দন। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এই শীতে যা হোক কিছু হলুদ রঙের বডি অয়েল নয়, ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের সবুজ রঙের বডি অয়েল। আমরা 250 ml এর সাথে 40 ml ফ্রি দিচ্ছি। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। আমি সারাদিন একটি আইটেম দিয়ে এবং সারা রাত আরেকটি আইটেম দিয়ে আমার স্কিনকে আমি সেরা ট্রিটমেন্ট দেবো। জাস্ট আপন করে নিন পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার এবং অল নাইট কেয়ার। আপনার স্কিন যেন থাকে সবসময় তারুণ্যে ভরা। সাথী করুন পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার এবং অল নাইট কেয়ারকে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। শীতকাল কিন্তু আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়। আমার সব থেকে পছন্দের সময় কোনটা বলুন তো? একদম রাত্রের ডিনারের পর। কোনো এর স্কিনের রুক্ষতা হোক, হাঁটুর রুক্ষতা হোক, ফুল বডির রুক্ষতা হোক, কিংবা গোড়ালি ফাটার সমস্যা হোক, সব জায়গাতেই কাজ করবে পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন ক্রিম। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। শীতকাল মানে আমরা ভাবি আমাদের ভীষণ প্রয়োজন একটা ময়শ্চারাইজারের। পরম্পরা আয়ুর্বেদের আয়ুর্বেদিক প্রপার্টারি মেডিসিন আমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজিং লোশন। নারী ময়শ্চারাইজার যেমন ছিল তেমন তো আপনাদের কাছে জনপ্রিয় হিসেবে থাকছেই। এর পাশাপাশি আমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজারও নিয়মিত ব্যবহার করুন। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এই উৎসবের মরশুমে বৈদ্যস পরিবার নিয়ে এলো অভাবনীয় অফার, যা আপনার স্বপ্নের মধ্যে ছিল। বৈদ্যস পরিবারের ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম স্পেশাল অফার ছিল 600 টাকা, এখন মাত্র 150 টাকা। ডায়মন্ড ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 450 টাকা। প্ল্যাটিনাম ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1100 টাকা, এখন মাত্র 350 টাকা। প্ল্যাটিনাম ফেশিয়াল কিট স্পেশাল অফার ছিল 1200 টাকা, এখন মাত্র 500 টাকা। ডায়মন্ড ফেশিয়াল কিট স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 600 টাকা। বিবি ক্রিম স্পেশাল অফার ছিল 1800 টাকা, এখন মাত্র 500 টাকা। তাড়াতাড়ি করুন, স্টক কিন্তু একেবারে সীমিত। প্রোডাক্ট পেতে এবং বিশদ জানতে লগ ইন করুন www.drdevobratosen.com। ডিসকাউন্ট মেলা www.drdevobratosen.com এ লগ ইন করুন আর পেয়ে যান 10% থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাড়াতাড়ি করুন, সময় সীমিত। শীত মানে আমাদের ত্বকে প্রয়োজন এক্সট্রা কেয়ার, আর সেই এক্সট্রা কেয়ার কিন্তু যা হোক কোনো বডি লোশন আমাদের কখনোই দিতে পারে না। আমাদের জেনারেশন টু জেনারেশন রিসার্চ থেকে নিয়ে এলাম পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং বডি লোশন। এই শীতকালকে বলতে পারবেন রুক্ষতা আসুক গাছের পাতায়, আমার ত্বকে কোনোভাবেই নয়। সাথে থাকুক পরম্পরা স্পন্দন। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। শীতকাল কিন্তু আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়। আমার সব থেকে পছন্দের সময় কোনটা বলুন তো? একদম রাত্রের ডিনারের পর। কোনো এর স্কিনের রুক্ষতা হোক, হাঁটুর রুক্ষতা হোক, ফুল বডির রুক্ষতা হোক, কিংবা গোড়ালি ফাটার সমস্যা হোক, সব জায়গাতেই কাজ করবে পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন ক্রিম। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। আমি সারাদিন একটি আইটেম দিয়ে এবং সারা রাত আরেকটি আইটেম দিয়ে আমার স্কিনকে আমি সেরা ট্রিটমেন্ট দেবো। জাস্ট আপন করে নিন পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার এবং অল নাইট কেয়ার। আপনার স্কিন যেন থাকে সবসময় তারুণ্যে ভরা। সাথী করুন পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার এবং অল নাইট কেয়ারকে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে স্নানের এক অপরিসীম ভূমিকা। এই শীতকালে স্ক্রাবার রুক্ষ ত্বকের একদম একটা প্রপার ট্রিটমেন্ট হতে পারে। ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের ক্রিম বেসে অঙ্গস্থি স্ক্রাব এই মেডিসিনটি, আর কনফিডেন্টলি বলুন রুক্ষতা আসুক গাছের পাতায়, আমার ত্বক থাকবে চিরসবুজ। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এজিং কেয়ার মানে সেটা শুধুমাত্র বুঝি অ্যাবাভ 40, কম বয়সও আজকে কিন্তু রিঙ্কেলস, ফাইন লাইন্স এবং তার পাশাপাশি প্রচুর স্কিনের সমস্যা আসতে শুরু করে দেয়। আজ থেকে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার ক্রিম। প্রতি মুহূর্তে আপনার ত্বকে ধরে রাখবে তার প্রকৃত সজীবতা।
পরম্পরা আয়ুর্বেদ বাঙালির বাংলার গর্ব। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আবারও কিছুক্ষণের বিরতির পরে আমরা ফিরলাম পরম্পরা আয়ুর্বেদে, কারণ দুপুরে অনুষ্ঠানও আপনারা ছিলেন আমাদের সাথে, অবশ্যই এখনও আবারও আপনাদের সঙ্গে। তিনি বলে গেছিলেন কয়েক ঘন্টা গ্যাপে ফিরছি, তো সেই কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছি আমরা আবারও সরাসরি তিনি হটসিটে। সেই স্বনামধন্য চিকিৎসক আপনাদের দাদা ভাই ডক্টর দেবব্রত সেনকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি অনুষ্ঠানে অনলাইনে কথা বলতে আমাদের অনলাইন নাম্বারে 2211809293-তে, আবার বলছি 2211809293-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। একটা কথা অবশ্যই বলি যে আমরা নর্মালি যেমন শীতের কথা বলছি, শীত থেকে আমরা গরমের কথা বলছি না, এখন একটু অন্য কথা বলবো, যেটা হচ্ছে আপনার চুলের কথা আবার যাব। এতক্ষণে যে কি হলো সেটা আমরা জানি, একমাত্র হেয়ার স্টাইল চেঞ্জ। এই বসে অনুষ্ঠান শুরুর আগে বোধহয় 3-4 বার চেঞ্জ হয়ে গেল, নিজেই উনি এখানে বসে বসে কোনো আয়না নেই কিছু নেই, হাত দিয়ে দিয়ে চেঞ্জ করে নিলেন। ফাইনালাইজ হলো হচ্ছে এই চুলটা যে এটা ঠিক আছে এই ড্রেসটার সঙ্গে। অ্যাকচুয়ালি ম্যাটারটা কি সুবর্ণা, সেটা হচ্ছে যে হেয়ার আমাদের পার্সোনালিটি আর ড্রেসের সাথে খুব রিলেট করে। একদম। যখন আমরা কর্পোরেট লুক যাব, হেয়ার শুড বি কর্পোরেট। একদম। অতি অবশ্যই বলবো এর পাশাপাশিভাবে রোববার দুপুরে যখন আমরা লাঞ্চের সাথে আমাদের অনুষ্ঠানটা চলে, ঠিক তেমনি একইভাবে রোববার সন্ধেবেলা যখন এই শীতের অলস বিকেলে বা সন্ধেতে হাতে ঠিক চায়ের কাপ বা কফির কাপটা হাতে নিয়ে, না আমি একবারও বলছি না এটা কফি উইথ দাদাভাই, আমি বরং এটা বলি যে ভালো থাকার পাসওয়ার্ডটা দাদাভাইয়ের সাথে। আর ভালো থাকার পাসওয়ার্ডটা যখন দাদাভাইয়ের সাথে আসে, সেটা শুধুমাত্র কিন্তু স্কিন বা হেয়ারকে ভালো রাখা নয়, সে ভালো রাখাটা কিন্তু অতি অবশ্যই, বা ভালো থাকাটা অবশ্যই মনের ভালো থাকাও। কাছের মানুষের কাছে মন খুলে কথা বলা, ঠিক দাদাভাইয়ের সাথে মন খুলে কথা বলা, আর তার সাথে অতি অবশ্যই শীতের শেষ বেলার প্রস্তুতির সাথে তাল মিলিয়ে বৈদ্যস পরিবার আর পরম্পরার হাত ধরে আগামী গরমের অভ্যর্থনা, বসন্তের অভ্যর্থনা, গরমের অভ্যর্থনার জন্য তৈরি হয়ে যাওয়া। কারণ জানেন তো, আমরা একটা কথা তো জানি, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তারপরে কোন মাস? একদম বৈশাখ। বৈশাখ আসছে আর মাত্র বাংলা ক্যালেন্ডার মতে আর মাত্র কটা দিন বাকি। মাঘ, পৌষ সংক্রান্তি আসছে, মাঘ ফাল্গুন চৈত্র, তারপরে কিন্তু বৈশাখ। আর সেই বৈশাখ, যে বৈশাখে আমরা নাজেহাল হয়ে যাই স্কিনের ট্যান নিয়ে, নাজেহাল হয়ে যায় অয়েলি স্কিন নিয়ে, নাজেহাল হয়ে যায় স্কিনের প্রচুর সমস্যা নিয়ে। একটু বাড়ির ছাদে উঠে একটু জামা কাপড় রোদে দিয়ে নিচে নামলে মনে হয় এই যা ট্যান হয়ে গেলাম। কিন্তু আমি বলবো পরীক্ষার আগের দিন পড়লে হবে না, সারা বছর পড়াশুনো করতে হবে। আর সারা বছর পড়াশুনো করুন অতি অবশ্যই আপনাদের দাদাভাইয়ের সাথে। কনফিডেন্ট থাকুন যে আমি কিন্তু গরমের জন্য প্রস্তুতি শুরু করেছি জানুয়ারি মাস থেকে, সুতরাং গরমে আমার কোনো ভয় নেই, কারণ বৈদ্যস আর পরম্পরার হাত ধরে আমি কিন্তু তৈরি একদম নিদাগকে বরণ করার জন্য। একদমই সত্যি কথা, কারণ আমি দুপুরবেলাও বললাম যে আপনি মানুষকে এগিয়ে রাখতে চান, আপনি যেমন এগিয়ে থাকতে ভালোবাসেন, এবং সত্যি সারা বছর পড়েন, হঠাৎ করে পরীক্ষার আগে পড়া নয়। তার জন্য শীত থাকতে থাকতে আপনি গরমের কেয়ার বলছেন, এবং সত্যি এটা আমাদের জরুরি, কারণ আর তো পরের মাসের মাঝখান থেকেই কিন্তু আমরা ধীরে ধীরে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে শুনছি রূপসী মাসাজ ক্রিমের হাত ধরে দাদাভাই পুরো শীতকালটা আমি খুব ভালো আছি। প্রতি মুহূর্তে শুনছি বডি অয়েল, মানে পরম্পরা আয়ুর্বেদের সবুজ রঙের বডি অয়েল। একদম। প্রতি মুহূর্তে শুনছি অল ডে কেয়ার, অল নাইট কেয়ার নারী ময়শ্চারাইজারের কথা। আজ দুপুরের লাইভ যারা ইউটিউবে যারা মিস করে গেছেন ইউটিউবে দেখে নেবেন, আজকে দুপুরের তারিখ দিয়ে, আজকের ডেট দিয়ে, সময় দিয়ে, যে কত ফোন এসেছে শুধু নিমচন্দন ক্রিম ব্যবহার করে আমার স্কিন কতটা ভালো আছে। সুতরাং আজকে পরম্পরা আয়ুর্বেদ বা আমাদের বৈদ্যস পরিবারের হাত ধরে শীতকে আমরা ভীষণ ভালো রেখেছি, কিন্তু গরমের প্রস্তুতিতে আমরা কতটা তৈরি, সেই আলোচনা নিয়েই আমরা কিন্তু এখন প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা আলোচনা করছি। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রেণুকা সাহা বলছি। কোথা থেকে? হ্যাঁ, পানাগড়। আচ্ছা বলুন। আমি দাদাভাই নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আপনার প্রোডাক্ট ব্যবহার করছি, খুব ভালো আছি। আচ্ছা।
আমার মুখে পুরো মুখটা না কালো মতো হয়ে গেছিল, কপাল, তারপরে গালের দুপাশটা, হ্যাঁ, আচ্ছা এগুলো খুব কালো হয়ে গেছিল। আর এই থুতনি, এই যে নাকের নিচে যে ইয়েটা আছে নিচটা, সেখান থেকে একদম নিচ পর্যন্ত ওই জায়গার কালোটা রয়ে গেছে। আর আচ্ছা কপালের এইটা আর চোখের পাশে হালকা ভাবে আছে, ওকে আর গোটা মুখে এমনি পরিষ্কার হয়ে গেছে। বেশ। পানাগড় বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কিছুটা, আর কিছুটা কিন্তু অতি অবশ্যই দূষণজনিত কারণ খুব বেশি থাকে ওখানে, একদমই হাই রোডের ধারে। আর পানাগড়ের বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রচুর পেশেন্ট পাই পানাগড় এলাকার বা দুর্গাপুর এলাকার বা অন্ডাল এলাকার বা রানীগঞ্জ বা আসানসোল এরিয়ার, যাদের কিন্তু প্রচুর সমস্যা থাকে বেসিক্যালি পলিউশন রিলেটেড। একদম প্রাণ ভরে নিঃশ্বাস নিতে মানুষ ভয় পান, সত্যি। ঠিক আছে, যেভাবে প্রতি মুহূর্তে আকাশে ওখানে বিষ মেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ভয় পান। আর যারা নিঃশ্বাস নিচ্ছেন সেই সদ্যজাত শিশু থেকে বয়স্ক মানুষরা, প্রতি মুহূর্তে তাদের নিঃশ্বাসের সাথে দুটো লাংস ভরে যাচ্ছে প্রচুর টক্সিনে। আজকে জানেন তো, আজকে দূষণে কিন্তু আমরা দেশের মধ্যে অন্যতমভাবে প্রথম সারিতে পৌঁছে গেছি। বারবার বলবো, প্লিজ মর্নিং ওয়াক করবেন না, বারবার বারণ করব। মর্নিং ওয়াক করলেই কিন্তু ওই ধূলিকণা জলীয় বাষ্পর সাথে মিশে যেটা কুয়াশা আপনার নিঃশ্বাসে ঢুকবে এবং আপনি সর্দি কাশির পেশেন্ট হবেন। তখনই আপনি মর্নিং ওয়াক করুন যখন কুয়াশা কেটে যাবে। কুয়াশাতে একদম মর্নিং ওয়াক নয়, ফগ যখন পুরোপুরি ডিসপার্স হয়ে যাবে, একদম সুন্দর আলো বেরোবে, রোদ্দুর বেরোবে, তখন সেটা বিকেলে হোক, দুপুরে হোক, একটু বেলায় হোক, কিন্তু মর্নিং ওয়াক করলে কিন্তু সর্দি কাশির সমস্যা, পলিউশন রিলেটেড সমস্যায় ভুগেই চলবেন। আর অতি অবশ্যই আপনার মনে হয় এই জায়গাটায় কালচে ছোপটা রয়েছে, আপনি থুতনির কাছে বলেছে, এই জায়গাটা তো উজ্জ্বল হয়, এই জায়গাটা খুব 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 ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের সৌন্দর্যায়নের। আমি তো এই জায়গাটা খুব গুরুত্ব নিই আলাদা করে। আমি এখানে পর্যন্ত কখনো আমি বিয়ার্ড রাখি না, আমি এখানটা রেগুলারলি খুব ক্লিন রাখি। আমি এটুকু বলতে পারি আপনাকে, আপনি নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার ইউজ করুন, আর সুবর্ণকান্তি অয়েল ইউজ করুন। বৈদ্যস পরিবারকে আপন করুন। বৈদ্যস পরিবার ছাড়া কোনোভাবে আপনি আপনার স্বপ্নের সেই উজ্জ্বলতা পাবেন না। বৈদ্যস পরিবারের ডায়মন্ড কিট, প্ল্যাটিনাম কিট, ডায়মন্ড ফেস ওয়াশ, প্ল্যাটিনাম ফেস ওয়াশ, বিবি ক্রিম, এগুলো একদম একাত্ম হয়ে যান। দেখুন এরা আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গায় আপনার স্কিনকে নিয়ে যাবে। একদম সত্যি কথা যে আজকে আপনি এক একটা উত্তর হিসেবে কিন্তু আপনার সোলজারদের দাঁড় করেছেন, এটা সত্যি কথা। এটা আপনার কি আপামর পরম্পরা এবং বৈদ্যস পরিবারের সদস্য একটু কারেকশন করব, আমার সোলজার নয়, আমার সন্তান। একদম ঠিক ঠিক, এরা প্রত্যেকে আমার সন্তান। তার জন্য দেখুন আমি কোনো প্রোডাক্ট মার্কেট থেকে তুলে নিই নাই, আমি প্রত্যেককে রেখেছি, আর প্রত্যেকটা আমার সন্তান। আর আমি বিশ্বাস করি কি জানেন তো, আমি বিশ্বাস করি একটাই জায়গায়, আমার কটা বিশ্বাস করবেন না, আজ অব্দি আমি আমার সেলস টিমকে কোনোদিনও টার্গেট দিই না। আমি কোনোদিনও বলিনি যে আমাকে টপ সেলার হতে হবে, আমি সবসময় বলেছি আমাকে টপ কোয়ালিটি হতে হবে। আর আমি এটুকু বিশ্বাস করি যে যারা একরাশ অবিশ্বাস নিয়ে পরম্পরা বা বৈদ্যস পরিবারের একটা আইটেম কিনুন, তারপর একরাশ বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আর ব্র্যান্ডের প্রতি শ্রদ্ধা নিয়ে দ্বিতীয়বার আবার কিনুন। দ্বিতীয়বার কেনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একদম সত্যি। প্রথমবার কেনাটা নয়, দ্বিতীয়বার কেনাটা। প্রথমবার কেনার মধ্যে 50% থাকবে দোকানদার ভাইয়ের সাথে, সেলস গার্লদের সাথে ঝগড়া, আর বাকি 50% থাকবে নিজের মনের সাথে নিজে লড়াই, আমি কিনছি কাজ হবে তো। বাহ, ঠিক কথা। কিন্তু দ্বিতীয়বার কেনাটার মধ্যে 100% থাকবে শুধুমাত্র ব্র্যান্ডের প্রতি সম্মান আর একটা কোয়ালিফাইড ডাক্তারের ফর্মুলেশনের উপর বিশ্বাস। কত সুন্দর আপনি বিশ্লেষণ করলেন বিষয়টা। দ্বিতীয়বার কেনাটা ভীষণ আমার কাছে ভীষণ ভীষণ, আমি দ্বিতীয়বার কেনাটাকে খুব শ্রদ্ধা করি। রিয়েলাইজ দ্য ভ্যালু অফ হার্ড আর্ন মানি। মানুষের কষ্টপার্জিত পয়সার আমি দাম বুঝি আজকের দিনে। তার জন্য আমি ঠিক করেছি যে বৈদ্যসের এফিকেসি সব স্তরের সব মানুষ পাক। বৈদ্যস খালি এলিটের জন্য থাকবে না, বৈদ্যস সব স্তরের জন্য থাকুক, সবাই ছুঁয়ে দেখুক বৈদ্যসকে। আজকে বৈদ্যসকে আমি সেই জায়গায় 75% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। আমি চাইছি যতদিন পারবেন মানুষ সাথে স্টোর করে নিন, নিজেদের কাছে রাখুন। তারা বুঝুন যে বৈদ্যস এমন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা মানেই কিন্তু তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তার দিকে তাকিয়ে দেখবেন যে কী করে এত উজ্জ্বল স্কিন হলো, কী করে এত টান 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 টান, এত 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 কী করে বেটারমেন্ট পেলো। এটা শুধুমাত্র বৈদ্যস দিতে পারে। পরম্পরা তো আছেই, ছিল, থাকবে। আর তার পাশাপাশি বৈদ্যস কীরকম বলুন তো, আমরা রেস্টুরেন্টে খেতে যাই না, খাবারটা তো দেয়া হলো, কিন্তু খাবারের উপর সুন্দর করে একটা সাজানোর ব্যাপার থাকে না, ওই সাজানোটা আপনার স্কিনে এনে দেবে বৈদ্যস। পরম্পরা দেবে ট্রিটমেন্ট,
বৈদ্যস দেবে এক্সটার্নাল একটা অদ্ভুত রকমের উজ্জ্বলতার গ্লো, এবং সেটা যত দিন যাবে তত বাড়তে থাকবে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি, রিম্পা হ্যাঁ। দাস। দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। বলুন। হ্যাঁ দাদা ভাই, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার প্রোডাক্ট আমি ইউজ করি 2 বছর হলো। খুব ভালো আপনার প্রোডাক্ট, সবকিছুই আমার ভালো লাগে। আচ্ছা। আর আপনার লিপস্টিক আর সিঁদুরের আমি এই 2 দিন হলো ইউজ করছি, খুব ভালো। বাহ, হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ বল। আপনাদের বর্ধমান শহরটাও খুব ভালো। আপনি খুব ভালো, তাই আমাদের বর্ধমান না, শহরও ভালো। আপনি বিশ্বাস করবেন না, আমি সময় পেলে কিন্তু 108 শিব মন্দিরে চলে যাই, আমি সময় পেলে সদরঘাট রোডের কাছে চলে যাই। আপনার প্রোগ্রাম আমি রেগুলার দেখি, কোনোদিনও মিস করি না। আচ্ছা। খুব ভালো লাগে আপনাকে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বর্ধমানের মানুষ কিন্তু খুব 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 বড় মনের। আপনি যে যাতায়াত করেন বোঝা যাচ্ছে। আমি বর্ধমান যখনই ওখান দিয়ে যাই, আমি 108 শিব মন্দিরে চলে যাই, আমি সোজা চলে যাই একদম স্ট্রেট সদরঘাট রোড। সদরঘাট রোডে যাওয়ার সময় আমার অভ্যাস ওখানে সৌদামিনী বলে একটা দোকান আছে, ওখানে দাঁড়ানো। আচ্ছা, আমার অভ্যাস ওখান থেকে আগে একটু গণেশ বা একটু ভগবানের দোকানে যাওয়া। এগুলো আমি বর্ধমানের সাথে আর কি ওতপ্রোত হয়ে যেত। ওখানকার মোটা শিব আমাকে আজও টানে। ওখানকার কার্জন গেটের লস্যি আমার কাছে খুব জনপ্রিয়। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে বর্ধমান শহরে ঘুরে বেড়াই, জানেন তো। একদম মানে এমনভাবে যাই যাতে কেউ চিনতে না পারেন, কিন্তু বিশ্বাস করবেন না, আমি সময় পেলে বর্ধমানে চলে যাই। বর্ধমানের মানুষরা ভীষণ বড় মনের, আর বর্ধমানের মানুষ কি জানেন তো, পরম্পরার বৈদ্যসকে একদম আপন করে নিয়েছেন। বর্ধমানের প্রত্যেকটি মানুষকে আমি সম্মান করি, বর্ধমানের প্রতিটা মানুষকে আমি ভালোবাসি। আর অতি অবশ্যই বলবো, বর্ধমান কিন্তু পরম্পরার শহর। বর্ধমানের প্রত্যেকটি ভাই বা দিদি বা বোন বা দাদাকে বলবো, যারা এখনও পরম্পরা পরিবারের সদস্য হননি, আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে। বর্ধমানের মানুষকে বলবো, পরম্পরাকে আপন করুন, ভালোবাসুন, দেখুন পরম্পরা আপনাকে কতটা ভালোবাসতে পারে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার দাদা ভাই, আমি নিউ টাউন থেকে সুলতানা বলছি। বলুন। কেমন আছেন আপনি? আমি তো সবসময় খুব বেশি ভালো থাকি। আপনার সঙ্গে কথা বলবো বলে কত এক্সাইটেড। না না, এক্সাইটেড একদম হবেন না, বলুন, আমি শুনছি। থ্যাংক ইউ। আপনার এরকম প্রোডাক্ট আমি ইউজ করে এত ভালো আছি, তার জন্য মানে কি বলবো। থ্যাংক ইউ দাদা ভাই। মোস্ট ওয়েলকাম। বলছি যে আমরা ফ্রেন্ডদের থেকে মানে একটা কিছু ডিসাইড করেছি, আপনার প্রোডাক্ট নিয়ে ভীষণ আলোচনা হয়, তো আপনি যদি চাপদারি রাখেন আপনাকে খুব ভালো লাগবে দাদা ভাই। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সবার রিকোয়েস্ট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো রেখেছিলাম, জাস্ট দিন 10-15 আগে সরিয়ে দিলাম। না না, আবার একবার দেখতে চাই। ঠিক আছে, বাবা, রেখে দেবো। আচ্ছা, বলছি যে দাদা ভাই, বলুন। আমি তো সামনে এইচএস পরীক্ষা দিচ্ছি, সেই জন্য রেগুলার দেখতে পাচ্ছি না আপনার লাইফটা, তো দেখছি অল্টারনেট। তো বলছি যে খুব ভালো লাগছে, আর আপনাকে সবাই কত কিছু বলছে, আমারও অনেক কিছু বলার আছে। আমি আপনার প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি। আর বলছি যে কয়েকটা প্রবলেমের জন্য ফোন করেছিলাম। বলুন বলুন। হ্যাঁ, বলছি যে আমার বোন, ওর বয়স হচ্ছে ওই 12-13, কিন্তু ওর মানে ভীষণ চুল উঠছে। আচ্ছা, মানে ওর শীতেরটা ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এই জন্য একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আমার বাবার মানে চুল উঠতে উঠতে মানে টাক পোকা লাগলে যেমন হয় না, মানে খাবলা উঠে যাচ্ছে। বাবার বয়স কত? বাবার বয়স ওই 45 আপ। ও 45 আপ। এটা কতদিন লক্ষ্য করছেন বাবার? এই 1 সপ্তাহের মতো লক্ষ্য করেছি। বাবাকে ইমিডিয়েট সেপারেটেড রাখুন, বাবার টাওয়াল বাবার সবকিছু সেপারেটেড রাখুন, কেমন? এটা কোনো ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, আমি তো ওনাকে দেখিনি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনি এইচএস দিচ্ছেন, আর আপনাকে আমার আপনার আমাকে খুব ভালো লাগে, আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনার পরীক্ষার জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানালাম। বোনের আর বাবার হেয়ারের জন্য আমি বলবো যে দেখুন, বাবার ওই স্পেসিফিক ওয়েটে, বাবার 45 এজ মানে এখন তো সমস্যা আসবেই, 40 পেরোলে চুলের সমস্যা আমাদের এখানকার পুরুষ বা নারী নির্বিশেষে সবারই আসে, এর জন্য চিন্তা করবেন না, কিন্তু চুলটাকে যতটা সম্ভব কেয়ার দিতে হবে। আপনি বোনকে এবং বাবাকে কিশোর শক্তি ক্যাপসুল, সুবর্ণকান্তি অয়েল ভীষণ এফেক্টিভ,
এই দুটো আইটেম আমি অ্যাডভাইস করব। শ্যাম্পুর মধ্যে নো ড্যান্ড্রফ শ্যাম্পু কুন্তশ্রী দুজনের ক্ষেত্রে অ্যাডভাইস করব, এগুলো একটু মেনটেন করুন। বিস্তারিত জানার জন্য পেশেন্টস হেল্পলাইনে অফিসিয়াল ডে আর অফিসিয়াল আওয়ার্সে একটু ফোন করুন, ওখানে আমার বোনেরা রয়েছেন, অবশ্যই আপনাকে বেস্ট অ্যাডভাইসটুকু দিয়ে দেবেন। আর অতি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এগুলো কন্টিনিউ করুন আর আমাকে জানান বাবা এবং বোন কতটা ভালো আছেন। কারণ চুলের সমস্যা না মনে হয় সমস্যা থাকার কথা নয়, কারণ জবের থেকে একজন বলেছিল হেরিডিটারি, এবং সেখানে কিন্তু আপনি ভেঙে বেরিয়ে এসছেন, আপনি প্রমাণ করে দিয়েছেন যে না পরিচর্যা করলে কিন্তু চুলের স্টাইল চেঞ্জ করা। আমি কখনোই এটা বলিনি যে হেরিডিটারি হেয়ার ফলকে আটকানো যায়। একদম। দেখুন, চুল পড়ার প্রচুর কারণ আছে, হিমোগ্লোবিন কমে গেলেও চুল পড়বে, চুল তো এমনিতেই পড়ে, কিন্তু এক্সেসিভ হেয়ার ফল বা ডিফিউজ হেয়ার ফল তার অন্যতম কারণ কিন্তু অনেকগুলো। ব্লাডের টিএসএইচ লেভেল হাই হলে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের তারতম্য হলে হতে পারে, হিমোগ্লোবিন বা অ্যানিমিয়া হয়ে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে হতে পারে, পলিসিস্টিক ওভারি বা গাইনোকোলজিক্যাল সিস্টেমের সমস্যাতে খুব বেশি চুল পড়ে। এর বাইরে তো প্রেগনেন্সির পর একটা লম্বা সময় লাগে নিজের ওই ক্ষয় পূরণ করতে, এবং এর পাশাপাশি অতি বারবার যেটা বলবার সেটা হচ্ছে যে একটা প্রপার একটা সায়েন্টিফিক ডায়েট, প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াটা চুলের সমস্যায় ভীষণ উপকারী। কারণ প্রোটিন ছাড়া অনেকে চুলে প্রোটিন প্যাক ইউজ করেন, প্রসঙ্গত জানি চুলে কিন্তু কোনো ফুটো নেই, কোনো রক্ত সংবহন নেই, আপনি চুলে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন যা ইচ্ছে তাই লাগান, চুল কিন্তু সব শাওয়ারের জলে ধুয়ে বার করে দেবে। চুলের গোড়ার কথা ভাবুন, যাই বাইরে থেকে অ্যাপ্লাই করুন সেটা জানবেন চুলের স্ট্রাকচারের জন্য, চুলের একদম কন্ডিশনিংয়ের জন্য। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে শেকড় হচ্ছে কিন্তু কেশশক্তি ক্যাপসুলের হাতে। কেশশক্তি ক্যাপসুল 2টো করে দিনে 4 বার কন্টিনিউ না করলে ভিত ঠিক কখনোই হবে না, আর যার ফলে কখনোই গাছের পাতাটাও ঠিক হবে না। শেকড়ের কথা ভাবুন, কেশশক্তি ক্যাপসুল রেগুলারলি ইউজ করুন। যাদের চুলের সমস্যা আছে তাদের সবার জন্য বললাম। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদিভাই, সুবর্ণাদি। হ্যাঁ নমস্কার দাদা ভাইকেও নমস্কার। কে বলছেন? শর্মিষ্ঠা ঘোষ বলছি, তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে? হ্যাঁ হ্যাঁ শর্মিষ্ঠা, ভালো আছেন? হ্যালো। হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি শর্মিষ্ঠা। হ্যাঁ দাদা ভাই বাপরে, এতদিন ধরে মানে ভাবছি আজকে কল করেছি, আজকেই লাইন পেয়েছি। আচ্ছা শর্মিষ্ঠা, আপনার সাথে কি আমি সোশ্যাল সাইটে কথা বলি? হ্যাঁ দাদা ভাই, জাস্ট স্পেশাল থ্যাঙ্কস। আরে বাহ, আমি দারুণ বুঝতে পেরেছি। বাহ শর্মিষ্ঠা, দাদা ভাই মানে পা দুটো থাকলে হয়তো প্রণাম করতাম। ছি একদম না শর্মিষ্ঠা, মানে ফ্যান না, অ্যাডমায়ারার না, মানে একদম শ্রদ্ধার জায়গাটা একদম আপনি আছেন আর কি। 8-9 বছর ধরে তো মানে মেডিসিন সব ইউজ করছি, মানে 95% মেডিসিন আমি ইউজ করি, আর আমার ঘরে একটা বড় জায়গা পুরো ভর্তি আছে, অন্য কোনো মেডিসিনের কোনো জায়গাই নেই। আর আমার হাজবেন্ড আগে বলতো আমি অ্যাডিক্টেড, এখন দেখি লুকিয়ে লুকিয়ে সেও দেখছে, সেও অ্যাডিক্টেড। হ্যাঁ, সেও এখন হচ্ছে www. সেও করছে আর সেও দেখছে, আর পুরো ফ্যামিলি, আমার পুরো ফ্যামিলি একদম। আর দুটো মানে একটা ছেলে আছে আর একটা ছোট বেবি আছে, সবাই, ছোটটাও ইভেন সুবর্ণকান্তি অয়েল, আর বড়টা তো রয়েছে বাকি সমস্ত কিছু। ও দাদা ভাই কি যে আজকে খুশি লাগছে, বলে না ছোট ছোট ইচ্ছা হয় মানুষের, ছোট ছোট স্বপ্ন থাকে না, সেই স্বপ্নটা আজকে পূর্ণ হয়ে গেল মনে হয়। শর্মিষ্ঠা, আপনার সাথে তো আমি সোশ্যাল সাইটে যোগাযোগ আছে আপনার সাথে আমার। আমি আজকে আপনার সাথে প্রথম কথা বললাম, কথা বলে ভীষণ ভালো লাগলো। ভালো থাকুন, আর প্রতি মুহূর্তে চাইবো ঠিক এভাবেই হাসুন আর প্রাণবন্ত থাকুন। আর আপনার জন্য না আমার জীবনের অনেক অনেক সমস্যা ছিল, যেগুলো সত্যি সত্যি আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি। মানে আমি একটা স্কুলে জব করছিলাম, এখন ছোট বেবি তো তাই জন্য এখন লিভে রয়েছি, তাই জন্য ওই আমার বাকি সময়টা অদ্ভুত ভাবে একটা খুশি খুশি আনন্দময় একটা জীবন চলছে, খুব ভালো। আর একটা জিনিস খুব বেশি বলা, যে মানে আমি তামিলনাড়ুতে থাকি তো, আমার এখানে যারা আছে তারাও ইভেন আজকাল দেখছে আমি কি ব্যবহার করছি, আর তারা এসে বলছে তুমি তো চাইলাম করুঙ্গা ওই যে সুবর্ণকান্তি অয়েল কে দেখে। এত ভালো, মানে ওয়ান স্টপ সলিউশন বলা হয় না, একদম সেটা, একদম একদম ভালো থাকবেন। আমি কিন্তু তামিলনাড়ুতে থেকে মানে ওই পরম্পরা ফ্যামিলির আমি একদম জয়যাত্রা বিজয় মিছিল একদম আগে, একদম আপনি সবার অনুপ্রেরণা। আপনি খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে আপনার পরিবারও ভালো থাকুক। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। আমরা তাহলে ভালো থাকবো। কি যে ভালো লাগছে দাদা ভাই আজকে, সত্যি
কি বলবো আর। ধন্যবাদ আপনাকে অনেক। আর এত ভালো ভালো মেডিসিন দিয়েছে সবাই, মানে সবাই উপকৃত হচ্ছে। মানে এটা তো বিজনেস নয়, আপনি এসে সবার মনের জায়গায় পৌঁছে গিয়েছেন না। শুধু তো মেডিসিন দিয়ে না, কথা দিয়ে সবাইকে উজ্জীবিত কিছু করা যায়, তার আপনি একটা বড় প্রমাণ। আপনি সুস্থ থাকুন। ওকে শর্মিষ্ঠা, আপনিও ঠিক এভাবেই হাসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনার এবং আপনার পরিবারের, এটাই আমি চাইবো। আর আপনার কথা মন ছুঁয়ে গেল। শর্মিষ্ঠা ভীষণ পজিটিভ সাইকোলজির, আমি সোশ্যাল সাইটে ওর সাথে আমার কমিউনিকেশন হয় মাঝে মধ্যে। ভীষণ পজিটিভ পার্সোনালিটি, ভীষণ পজিটিভ সাইকোলজি। তামিলনাড়ুতে, ও তো বাঙালি, তামিলনাড়ুতে যারা অবাঙালিরা আছেন তারা কিন্তু শর্মিষ্ঠার কাছ থেকে গাইডলাইন্স নেন। হ্যাঁ, এবং এটুকু আজকে গর্ব করে বলবো, গোটা ভারতবর্ষের যত প্রবাসী বাঙালি আছে না, তাদের কিন্তু 1 নম্বর চয়েস পরম্পরার বৈদ্যস। এটা আপনি গোটা, আমি হরিয়ানাতে পেয়েছি, আমি ত্রিবান্দ্রমে পেয়েছি, আমি হায়দ্রাবাদে পেয়েছি, আমি কন্যাকুমারীতে পেয়েছি, ইভেন কাশ্মীরে পেয়েছি। যেখানে প্রবাসী বাঙালি যেখানে বাইরের রাজ্যে আছে, তার কিন্তু সেই দেশের মাটি যেমন হয় না, তার কিন্তু দাদা ভাইয়ের। এবং শর্মিষ্ঠার বড় দাদা হিসেবে একটা কথা বলবো শর্মিষ্ঠাকে, যে শর্মিষ্ঠা আপনাদের মতো বোনেরা বা দিদিরা রয়েছেন বলে কিন্তু আমি দিনের শেষে কোথাও যেন একটা বলে না পজিটিভ একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে শুতে যাওয়া, আমি কিন্তু সেভাবে ঘুমোতে যেতে পারি। কারণ আমি মনে করি আমি একা নই, আমার পাশে আমার এতগুলো বোন, এতগুলো ভাই, এতগুলো দিদি আর এতগুলো দাদা আমার পাশে আছেন গোটা ভারতবর্ষ জুড়ে। একটা খুব আনন্দের বিষয় লাগে যখন মানুষ আপ্লুত হয়ে যায়, তার কারণ আপ্লুত তখনই সে হয় যখন সে উপকার পায়, যখন সে তার কষ্টটাকেও শেয়ার করে সে উপকারটা পাচ্ছে, কারণ ওর কিন্তু অনেক পজিটিভিটি এসছে। একটা কথা বলি, একটা দোকানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, পরম্পরা এক কোণে পড়ে থাকে, বৈদ্যস এক কোণে পড়ে থাকে, সব প্রোডাক্টে সব কম্পোজিশন থাকে, পরম্পরার মধ্যে সব কম্পোজিশন থাকে। আমি এতদিন বলে এসেছি পরম্পরার প্রোডাক্টগুলো বা বৈদ্যসের প্রোডাক্টগুলোর মধ্যে একটা কোয়ালিফাইড আয়ুর্বেদিক বংশ পরম্পরা চিকিৎসক পরিবারের ফর্মুলা রয়েছে। এর বাইরে দুটো জিনিস রয়েছে, কি জানেন? একটা জিনিস হচ্ছে সততা, আর একটা জিনিস হচ্ছে শ্রদ্ধা। এ দুটো আমি এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস হিসেবে অ্যাডিশন করেছি পরম্পরার বৈদ্যসের সব আইটেমগুলোর মধ্যে। আমি সৎভাবে প্রোডাক্টের ফর্মুলেশন তৈরি করি বলে মানুষ রেজাল্ট পান। এবং আমি দিনের শেষে ঠাকুরের দিকে চোখে চোখ রেখে প্রণাম করি। আমি নিজের কাছে নিজে ঠিক থাকি। আমি বিশ্বাস করি মানুষকে যদি কেউ না ঠকান, মানুষ তাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। ভীষণ দরকার আজকের দিনে। আমি বাঙালি হিসেবে মনে করি যে মানুষের হাতে এমন কিছু কসমেটিক্স বা বিউটিফিকেশন রেঞ্জ বা আয়ুর্বেদিক মেডিসিন তুলে দেওয়া যেগুলো সত্যি সত্যি মানুষের উপকার করবে। একটু ঠিকঠাক অনেস্টলি চেষ্টা করলে কিন্তু মানুষ সেটা করতে পারেন। কোয়ালিটিতে আপনি কম্প্রোমাইজ করেন, এটা কোনো কিছুতেই করি না। কম্প্রোমাইজ আমার ডিকশনারিতে নেই। আমি কোনো দিকে কম্প্রোমাইজ করি না। আমাকে কেউ কোনো দিক থেকে কোনোভাবে আমাকে কম্প্রোমাইজ করাতে পারবে না। আমি খুব আমার জেদি অস্ত্র। আমার বাবা আমাকে বলেছিলেন যে আমার বাবা আমাকে তুমি বলতেন, আমি বাবাকে আপনি বলতাম। ঠিক আছে, বাবার সাথে আমার বয়সের অনেকটা বড় ফারাক। ঠিক আছে, তো বাবা আমাকে বলেছিলেন যে তুমি শায়কা সিনেমার ছবি বিশ্বাস যেমন ছিলেন না, বাবা হচ্ছে ছবি বিশ্বাসের মতো একদম। বাবার সামনে গিয়ে এরকম করে দাঁড়িয়ে কথা বলতে হতো আমাকে। ঠিক আছে, তো বাবা বলতেন তুমি আমাদের জেনারেশনের এততম আয়ুর্বেদিক চিকিৎসক হয়েছো, সে অরণ্যদেবের মতো আর কি, ফ্যামিলির মতো এততম আয়ুর্বেদিক চিকিৎসক হয়েছো, তোমায় কিন্তু মাথায় রাখবে তোমার পূর্বপুরুষের আশীর্বাদ বা অভিশাপ দুটোই তোমার জন্য অপেক্ষা করে থাকতে পারে। আরে বাবা, ঠিক বাবা এইভাবে কথা বলতেন। ওষুধে যদি তুমি কোনোদিনও কোনো ঠিকঠাক ফর্মুলেশন না করো, তুমি কিন্তু মহাপাতক হবে। ঠিক আছে, আমি বলেছিলাম বাবাকে যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার বংশ পরম্পরার ধারাবাহিকতা আমি সৎভাবে ধরে রাখতে পারি। এটা একটা ভীষণ বড়, আপনার হাতে একটা বড় অস্ত্র, অস্ত্র না, আশীর্বাদ। আশীর্বাদ, এবং অবশ্যই সেটাকে আপনি কিন্তু আজকে আপনার ফর্মুলেশনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছেন। সময় পেরিয়ে গেছে, বুঝতেই পারিনি। ওনার কথা শুনতে শুনতে আপনারাও নিশ্চয়ই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। আজকের হাতে সময় নেই, অবশ্যই অপেক্ষা থাকবে মঙ্গলবার সন্ধ্যা 6টার অপেক্ষায়। অনেক অনেক ধন্যবাদ রোকসানকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।
ডিসকাউন্ট মেলা www.drdevoprotosen.com এ লগ ইন করুন আর পেয়ে যান 10% থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাড়াতাড়ি করুন, সময় সীমিত। এই উৎসবের মরশুমে বৈত্যস পরিবার নিয়ে এলো অভাবনীয় অফার, যা আপনার স্বপ্নের মধ্যে ছিল। বৈত্যস পরিবারের ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম স্পেশাল অফার ছিল 600 টাকা, এখন মাত্র 150 টাকা। ডায়মন্ড ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 450 টাকা। প্ল্যাটিনাম ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1100 টাকা, এখন মাত্র 350 টাকা। প্ল্যাটিনাম ফেশিয়াল কিট স্পেশাল অফার ছিল 1200 টাকা, এখন মাত্র 500 টাকা। ডায়মন্ড ফেশিয়াল কিট স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 600 টাকা। বিবি ক্রিম স্পেশাল অফার ছিল 1800 টাকা, এখন মাত্র 500 টাকা। তাড়াতাড়ি করুন, স্টক কিন্তু একেবারে সীমিত। প্রোডাক্ট পেতে এবং বিশদ জানতে লগ ইন করুন www.drdevoprotosen.com।